আমার আছে, সেটা হচ্ছে আমরা মিডিয়ার থ্রুতে বা অন্য কোনো মাধ্যমে শুনতে পেরেছিলাম যে আপনার ডেনমার্কে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন। জি। তো নেক্সট যে আপনি এর পরবর্তী সময়ে কতটুকু চ্যালেঞ্জিং ছিল বা কিভাবে আপনি কোপ আপ করে এই পর্যায়ে এসেছেন আমরা মানে শুনতে চাচ্ছি আপনার। সো আমি যখন 15 বছর ছিলাম, তো যেখানে আমি ছিলাম, তো ওইখানে একটা স্কুল শুটিং ছিল। তো ওই সময় আমি 4টা গুলি খাইছি। আমি 2 দিনের কোমা ছিল, আর 6 মাসে হসপিটালে ছিলাম। আর আমার কিছু ক্লাসমেট ওরা মারা গেছে ওই দিন। বাট ওরা একটা গুলি খাইছে, বাট ওরা মারা গেছে আনফর্চুনেটলি। বাট আমি 4টা গুলি খাইছি, আর আমি সার্ভাইভ করছি। তো এটা এটা আল্লাহ ইয়ে করছে, এটা আল্লাহর ডিসিশন। সো আমি কম্পেয়ার করছি, এটা এটা আমার গুলিনেস, মানে আমার তো একটা ডিটারমিনেশন আছে। তো যখন আমি গুলি খাইছি, আমার যে স্কুলমেট ছিল যেটা সার্ভাইভ করছে, ওরা তো আমাকে বলছে এখন তো লেখাপড়া করতে হবে। কারণ আমি, মানে আমি টপ স্টুডেন্ট ছিল না, আর আমি খারাপ স্টুডেন্ট ছিল না, বাট আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো সবাই আমাকে বলছে এখন লেখাপড়া করতে হবে। তো আমার স্বপ্ন ছিল ফুটবল প্লেয়ার। আর ওই সময়টা আমি হুইল চেয়ারে ছিলাম, আমি 1 বছরের হুইল চেয়ারে ছিলাম। তো এইগুলো শুনতে 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 আমি তো ভিতরে একটু মানে আমার খুব খারাপ লাগছে, টু বি অনেস্ট। কারণ সিন্স আই ওয়াজ 5-6 ইয়ার্স ওল্ড আমার স্বপ্ন ছিল ফুটবল প্লেয়ার। সো অনেক ট্রাই করছি। 1.5-2 বছর পরে আমি মাঠে আবার নামছি, তারপরে আমার নতুন জার্নি শুরু হয়েছে আবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কেউ আছে?